বলি বলেই এই কথা মাইকে বলি বলেই প্ল্যান করে 16টা কেস আমার নামে দিয়েছে। কটা? জোরে বলো, জোরে বলো। এইগুলো বলি বলে 16টা কেস দে। আগুন কি বলছে, ভাইজান কেসটা তুললেন না? না আমি তুলবো না। কইছে আমি ইসহাক সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীর ছেলে, পরিষ্কার জান চলে যাবে, মাথা নত করব না। পরিষ্কার কথা বলছি। জামিন করা মানে সারেন্ডার হওয়া। কথা ঠিক না বল, কথা বলেন কেন? বাঘ শুকিয়ে মরে যাবে, জীবনে ঘাসে মুখ, জোরে বলেন, ঘাসে মুখ দেবে। পরিষ্কার আমি ওপেন বলছি আপনাদের ঘরে। সিংহ শুকিয়ে মরে যাবে, জীবনে মরা, জোরে বলেন, মরা খাবে। সিংহ খাবে শিকার করে মেরে খাবে, মাথা কি নত করবে? বেদিন দেখেছে মাথা নত করবে, জান চলে যায়, জান চলে যায়, খোদার কসম মাথা নত কোনো জায়গা নেই। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন কেন? মাথা উঁচু করে বলছে। ওমরের মতো বাজু, ওমরের মতো বাজু, ওমরের মতো আলীর মতো, আলীর যে উসমানের মতো বাজু, উসমানের মতো বাজু, যে দাদা হুজুরের মতো বাজু। দাদা হুজুর কে বলা? বাংলাদেশের ফকির ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কাফের। চিঠিটা ছোট হুজুরের হাতে পড়েছে, ছোট হুজুরের হাতে পড়েছে। যে আছে ছোট হুজুরের চিঠিটা নিয়ে ঝরঝর করে কাঁদছে, আহা আমি জুলফিকার, আমার আব্বা কাফের। হ্যাঁ, আমার কষ্ট হবে না? হবে না? জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেকটা ছেলে গায়ে তার বাপ, জোরে বলেন, বাপ মাতাল, বাপ বিড়িখোর, বাপ চোর, বাপ ডাকাত। যুবক শুনে রেখে দাও, ছেলের কাছে বাপের সম্মান, মায়ের সম্মান আমার আল্লাহ সব থেকে বেশি করেছে। জোরে বলুন, জোরে বলুন। মা যতই বেনামাজি হোক, মা যতই বেরোজগার হোক, মা যতই বদমাইশি হোক, ছেলে তুমি যত বড় হাজী সাহেব হয়ে যাও না কেন, ছেলে তুমি যত বড় হুজুর হয়ে যাও না কেন, মাথায় রেখে দিও ওই মায়ের পায়ের তলাতেই কিন্তু আমার আল্লাহ তোমার জান্নাত লিখে রেখে দিয়েছে। জোরে হবে না? যে স্ত্রী মাতাল, স্বামী মাতাল, স্বামী চোর, স্বামী ডাকাত, স্ত্রী বিরাট কুরআন তেলাওয়াত করে, স্ত্রী বিরাট বড় নামাজি, তাহাজ্জুদ করেনওয়ালা স্ত্রী, শুনে রেখে দাও, তুমি যত বড় আবেদা, জাহেদা, সলেহা বান্দি হয়ে যাও না কেন, তোমার জান্নাত জানবে তোমার স্বামীর পায়ের তলাতেই আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে হবে না? চিঠিটা ছোট হুজুরের হাতে পড়েছে, নিয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি জুলফিকার কাফেরের ছেলে। চিঠিটাকে নিয়ে বড় ভাই, বড় হুজুর কেবলা, মেজো ভাই, মেজো হুজুর কেবলা কাছে গেছে। ভাই দেখো বাংলাদেশের ফকির কি লিখেছে। তিনজন মিলে চিঠিটা পড়েছে, পড়ে চ আব্বাকে খবরটা দিয়ে এসে তিনজনে হেঁটে হেঁটে দাদা হুজুরের কাছে আসছে। আর দাদা হুজুর কেবলা মসজিদ থেকে নামছে। কোন মসজিদ? জোরে বলুন। মাজার টপকে একটা মসজিদ আছে না নাই? অর্ধেক মাটি আর, জোরে বলো, অর্ধেক পাকা, অর্ধেক মাটি, অর্ধেক পাকা। কেন অর্ধেক মাটি, কেন অর্ধেক পাকা? এ বহুত বড় ইতিহাস আছে, ওদিকে যাবার এখন কোনো সময় নেই। আছে আমি এদিকে যাই। হেঁটে হেঁটে নামছে, দাদা হুজুর দেখছে দূর থেকে আসছে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। দাদা হুজুর, এ জুলফিকার, এই আব্দুল হাই, হে আবু জাফর, তোমরা কি বাংলাদেশের ফকিরে চিঠিটাকে পড়েছো? জোরে বলবেন না? চিনে বলতে পারে না? তিনজন অবাক হয়ে গেছে যে আমরা বাংলাদেশের ফকিরের চিঠি পড়ে আমার আব্বা জানলো কি করে? দাদা হুজুর বলেছিল, জুলফিকার, আব্দুল হাই, আবু জাফর, শুনে রেখে দাও, আমি আবু বকর মুমিন না কাফের, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ ভালোই জানে। আরো জোরে বলবে না? তাই খোদা বলে যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এটা দেখবনি, এটা দেখবনি, এটা দেখবনি, বাহ্যিক দেখবনি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরটাকে দেখে বিচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভেতরে ঢোকে গাউসুল আজম হুজুর আমার,
ও এদিকে যা যাবে না, ওইদিকে হ্যাঁ ওদিকে বলে এইদিকে জায়গা নেই, ওইদিকে জায়গা নেই। আর এত লোক কেন হওয়া দরকার? যুবকগুলো কি দরকার? আমার ফোন নম্বর আমাকে ফোনে ফোনে ভালোবাসবে, হোয়াটসঅ্যাপে ভালোবাসবে, মোবাইলে ফোন করে ভালোবাসে, এসুন এসুন তোমার আমাদের কাছে এলে অনেক অসুবিধা হয়, কিছু অনেক অসুবিধা হয়। আমার কোনো ভয়, আমার কোনো ব্যাপার নয়, আমি একা চলি, আমি পৃথিবীতে কাউকে ভয় খাই না, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ ছাড়া আমার নসিব কে লেখে? জোরে বলেন, জোরে বলে। এত লোক হয়েছে বলি তো অসুবিধা, এসো বসো, মোবাইলটা অফ করতে হবে, মোবাইলটা অফ পুরো অফ করতে হবে, ওকে একদম ডেট করতে হবে, ধরে সেই দিনে একজনকে বলেছি মোবাইলটাকে ধরে টিপে ডেট কর, ওই এমন টিপে সেটা ডিসপ্লে ভেঙে গেছে, ধরে না টিপেছে, কি হলো রে ভাই আপনি বলেন টিপতে, টিপে দিয়েছি, এই দেখ রে আল্লাহ রে, এক রাসূলুল্লাহ, আমার তখন মনে পড়ে যায় রাসূলুল্লাহ বসে আছে, কি আমার জন্য জান দিবি? দুটো তিনটে সাহাবা হাত তুলেছে, বুঝো আমি জানি কি রে, আপনি বললেন দিয়ে দেবো, অসুবিধা নেই। দেখো এইটা হলো মহব্বত। আমি ওদিকে যাব না, এদিকে আসি, গাউসুল আজম হুজুর বসে আছে, বসে বসে জিকির করতে করতে ইশার টাইম নামাজ পড়ে বসে জিকির করবে, জিকির করতে করতে আমার গাউসুল আজম আল্লাহ পাককে আলোচনা করছে, কাকে নিয়ে? জোরে বলে, আল্লাহ, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহর ওয়াহদানিয়াত আলোচনা করছে। আর অনেক লোকের মধ্যে একটা ইহুদি বসেছিল, জোরে বলে, ইহুদি বসেছিল, ইহুদিরা বসে বসে গাউসুল আজমের কথা শুনছে, আল্লাহ পাককে যখন আলোচনা করছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়াত, আল্লাহ কিভাবে, কথা বলতে 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 ইহুদিরা মনে মনে বলছে, যা আজকে আব্দুল কাদের যা বলছে ঠিকই বলছে তো, জোরে বলবেন না, জোরে বলবেন না, ঠিকই বলছে তো, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডস আছে, আল্লাহর কোন শরীক নেই, লা শারীকা লা, কুল হু আল্লাহু আহাদ, আহাদ আহাদ, কুল হু আল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহকে আলোচনা করতে করতে হঠাৎ দশরা বলল, বাবা যাও আজকে আর কোনো কথা নেই, বাড়ি চলে যাও, বলে হুজুর বাড়ি চলে গেছে, সবাই বেরিয়ে চলে গেছে, ইহুদিরা টুক 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 করে বাড়ি, খুব ভালো করে বোঝার চেষ্টা করে বাড়ি গেছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে বললো, আজকে আমি রাত্রে কিছু খাবো নি, তুমি এক কাজ করো, আমাকে একা থাকতে দাও, আজ রাতে আমি একা থাকবো, তোমরা চলে যাও। ইহুদিরা ঘরে শুয়ে 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 চিন্তা করছে, আব্দুল কাদের যা বলছে, কি বলেছে, আব্দুল কাদের জন লোক পাগল, আব্দুল কাদের আলোচনা শুনলাম, না 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 না, আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ রুজির মালিক, সূর্য কোন দিকে উঠবে আমি আল্লাহ জানি, আমি আল্লাহ পাক মানুষকে হেদায়েত করব, না 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 না, আমি যাকে তাকে হেদায়েত করব না, আমি আল্লাহর কাছে যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। মনে মনে ভাবছি, মনে মনে ভাবছি, আব্দুল কাদের যা বলেছে ঠিক বলেছে, ভাবতে ভাবতে ঘরে কেউ নেই, মনে মনে ভাবছি আব্দুল কাদের কথাগুলো সত্য, আমি আব্দুল কাদের কথা মেনে নিয়ে আল্লাহ আমি তোমার উপরে ঈমানের কালেমা পড়ে দিলাম, জোরে বলবো, আরো জোরে বলবে না, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা ও মুসলমান হয়ে গেল না ইহুদি আছে, জোরে বলেন, মুসলমান হয়ে গেছে, যে ঈমানের কালেমা পড়ে জামা আল্লাহ আছে, এই মালিকুল মউত যাও, ও জানটা কবজ করে চলে এসো, জানটা কবজ করে দাও, আল্লাহর হুকুম জান কবজ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, দরজা আর কেউ খোলেনি, দরজা দিয়ে ছেলেরা আত্মীয়রা দরজা ভেঙে ঢুকে দেখছে মরে পড়ে আছে, তো ওদের একটা নীতি নিয়ম আছে না না, জোরে বলুন, আমার হিন্দু ভাইদের নিয়ম কানুন আছে না না, কি করা হয়, আগুনে জোরে বলে পুড়িয়ে দেওয়া হয়, আমাদের কি করা হয়, জোরে বলে মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়, খ্রিস্টানদের কি করা হয় বলে, বাক্সের মধ্যে কফিন করে দিয়ে দেওয়া হয়, ইহুদিদের কি করা হয়, কফিন করে দেওয়া হয়, আমার নতুন এখন চালু হয়েছে কিছু কিছু পুড়িয়ে দেয়, আবার একটা জাত আছে সম্ভবত নাগাল্যান্ডের দিকে, ওরা কবরও দেয় না আর
মাটিও দেয় না, পুরায় মানে কি করে, যেই মরে যায় জায়গা ছাতে তুলে দিয়ে কেটে কুটে ঝুলিয়ে দেয়। শুকুনে এসে কি করে, মোবাইলটা খুলে দেখো না রে বাবা, দেখলেই পাবে, খাবলে খেয়ে নেয়। ওরা বলে বেকার নষ্ট করে কি লাভ হবে, নষ্ট করে লাভ হবে, নষ্ট করে লাভ হবে না, ওটা খাইয়ে দিলাম, অনেক পশু পাখি খেলো, ওদের জানে বাঁচলো। বুঝতে পারছি বলছি, এক এক দেশে এক একটা নিয়ম আছে না না। আমার দেশে অনেকে গেরি খায়, গুগলি খায়, কেউ কেউটে সাপ খায়, যেটা বলো, কেউ খায় না, কিন্তু চীনে চলে যাও, কেউটে সাপ শুরু করে যা পাবে সব খাবে, ও কোনো বাদ নেই, ও যা আছে পেটে পড়ে খাবার দিয়ে ঢুকিয়ে দেয়। ওদের কি করবে, কাজ কর, সকালবেলা উঠে ওদের নিয়ম নীতি অনুযায়ী দিয়ে কফিন করতে গেছে, কফিন করে মাটি খুঁড়বে, সে মাটি আর খোঁড়া হচ্ছে না। এখানে কোদাল মানে কোদাল করে নেয়, ওখানে কোদাল মানে কোদাল করে, ওখানে মানে অনেক চেষ্টা করার পরে কি করবে, ওকে নিয়ে চল দরকার নেই পুড়িয়ে দিয়ে চ ফাঁকা জায়গায় গিয়ে কাঠের আগুন জ্বালে পুড়াবে। যেই পুরাবারে করে, যেই পুরাবে, যেই লাশ শুয়ে আগুন দেয়, আগুন আর জ্বলে না। খুব ভালো করে বলছে, খুব বিপদের মধ্যে আছে, খুব বিপদের মধ্যে আছে। কি হবে, সবাই প্ল্যান করে দরকার নেই, একে এক কাজ কর, কবর দিয়ে দেয়া যায়, কবর দিয়ে দেয়া যায়, কবর দিয়ে দেয়া যায়। কিছু কিছু না, কবর দিলে মুসলমানদের মতন হবে, কবর নয়, এক কাজ করে কলার ভেলা করে একে সমুদ্রে ভাসিয়ে দেয়া যায়। খুব ভালো করে বুঝুন, কলার ভেলা করা হলো, সমুদ্রে লাশটা ভাসিয়ে দেওয়া হলো, লাশ ভাসিয়ে দেওয়া হলো। এদিকে গৌসুল আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে ঘুরে ঘাড়ে গিয়ে ঘুমিয়েছে, শুয়ে আছে। বেলা হওয়ার পরে গাউসুল আজম হুজুর আমার ঘুমাচ্ছে, আর আল্লাহ পাকের হুকুমে গাউসুল আজম স্বপ্ন দেখছে, কে জানো বলে দিচ্ছে, আব্দুল কাদের ঘুম থেকে উঠে যা, যা চলে যা ওই নদীর ধারে চলে যা, ওই নদীর ধারে গিয়ে দেখবি একটা লাশ কলার ভেলা করে আসছে। হে আব্দুল কাদের রে, ওই লাশকে নিজ হাতে তুলবে, নিজ হাতে করে তুলে ওই লাশকে গোসল দিবি, গোসল দিয়ে কাপড় পরিয়ে নামাজ পড়ে নিজ হাতে করে দাফন করে দিবি। খুব ভালো করে ছুটে গিয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা, বহুত বড় ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখছে কলার ভেলা করে একটা লাশ ভেসে 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 আসছে। আব্দুল কাদের দাঁড়িয়ে আছে, দূর থেকে মেহমান মুরিদান দেখছে, আমাদের পীর দাঁড়িয়ে আছে, তারা কি ব্যাপার না করছে, এই ব্যাপার থাক, দেখছে লাশটা ভেসে ভেসে আসছে। আব্দুল কাদের নিজে হাত